আগে জানিয়েছি বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা আজ বিকেল ৩টায়। এ নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী কামরুল হাসনাত। কামরুল হাসনাত, যেহেতু ৩টায় সভা, বিসিবির পরিচালকরা এখনো সভায় এসেছেন কিনা যোগ দিতে? না, আপনি দেখতেই পাচ্ছেন সভা বিকেল ৩টায় হলেও কিন্তু আমরা এই মুহূর্তে এখন এই পর্যন্ত মাত্র একজন ডিরেক্টরকে আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো কাউকে আমরা এখন পর্যন্ত বিসিবি দেখতে পাইনি। আর আজকের যে সভাটা ছিল সেখানে মোটামুটি 14টা বিষয় নিয়ে আজকে কথা আলোচনা হওয়ার কথা ছিল এবং বিসিবি ডিরেক্টররা এখনও নির্দিষ্ট সময়ে এসে পৌঁছায়নি। আশা করছি যে খুব দ্রুত পৌঁছে যাবে এবং আপনি জানেন যে আজকের সভার যে মূল আলোচ্য বিষয়টা হবে যে আজকে সিএফওর বিষয়ে কথাবার্তা হবে, অধিনায়কত্ব নিয়ে কথা হবে এবং নানাবিধ বিষয় নিয়ে আরও অনেক ইস্যু নিয়ে কথা হবে। তার মধ্যে বলাই চলে যে আম্পায়ার্স কমিটি এবং হলো বিসিবির যে গ্রাউন্ডস সেগুলো নিয়েও কথা হবে এবং আমরা যেটা শুনতে পেয়েছি যে বোর্ড সভাপতি কিন্তু ইতিমধ্যে দেশের বাইরে আছে, তিনি কিন্তু অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে এই সভাটি করবেন এবং যেটা বলছিল যে 14টি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তার মধ্যে মুখ্য আলোচনা বিষয় যে বিসিবির যেই সিএফও যে আজকে সিএফওর বিষয়ে যেই সিভিগুলো জমা পড়েছে এবং সেখান থেকে আসলে তারা একটা যে তাদের নির্বাচন প্রক্রিয়া সেটা হয়তো নির্ধারণ করা হবে এবং পাশাপাশি বিপিএল এর যে টেন্ডারের বিষয়টি আছে এবং বিপিএল এর যেই আসলে এজেন্ট নিয়োগ দেওয়ার কথা আছে এবং যে বিপিএল এর বিতর্কগুলো কাটানোর যে বিষয়গুলো সেগুলো নিয়েও কিন্তু বিস্তর আলোচনা করা হবে। কারণ আপনি জানেন যে গত বছর বিপিএল এর নিয়ে আসলে নানাবিধ সমালোচনার মুখে পড়েছিল বিসিবি এবং সেই কারণে কিন্তু এবার বিপিএলটাকেই মূলত অনেক বেশি গুরুত্ব দিয়ে কিন্তু এবারের যেই কার্যনির্বাহী কমিটির সভা সেই সভাটা আসলে এবার আজকে আয়োজন হতে চলছে এবং আপনি জানেন যে এর মধ্যেই কিন্তু যে মিরপুরের উইকেট সহ আরো কিছু উইকেট নিয়ে এবং অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা হবে। কামরুল হাসনাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।